Hello, welcome. Assalamu alaikum warahmatullah. Bismillahir Rahmanir Rahim. If you want, you can see any language. Click here, go for subtitles and click Bengali. Again, click here, auto translate. If you need English, then choose English. Let's play. See here, you can see more language. You can choose Hindi. Then here Hindi available. You can choose multiple language, Urdu, Arabic, anything you want. তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মেটাডাটা জেনারেট আপনারা কিভাবে করবেন ইপিএস ফাইল জেপিজি ফাইল পিএনজি ফাইল এইগুলা এবং ইপিএস ফাইলকে কিভাবে কনভার্ট করবেন জেপিজি এবং পিএনজি তে জাস্ট এক ক্লিক করার মাধ্যমে পরে অনেক প্রশ্ন আপনাদের থেকে যায় এজন্য প্রতিটা স্টেপ আপনাদেরকে ফলো করা লাগবে সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এজন্য আপনাদেরকে একটা সফটওয়্যার দেয়া হবে আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা পাবেন আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন এবং আমাকে একটা ইমেল পাঠাবেন আপনাদের যে ইমেলটা আপনারা ইউজ করবেন এবং ইমেলটা জিমেইল হতে হবে তো জিমেইলটা যখন আপনারা দিবেন আমি একটা অ্যাক্সেস আপনাদেরকে দিয়ে দিব প্রতিজনের জন্য আলাদা আলাদা অ্যাক্সেস থাকবে তো আপনারা যখন ইমেলটা দিবেন আমি আপনাদেরকে অ্যাক্সেসটা অ্যালাউ করে দেব আর আপনাদেরকে একটা সফটওয়্যার আমি পাঠিয়ে দেব হোয়াটসঅ্যাপে ইউজারটা আপনারা পাবেন অ্যাডমিন তো আমার কাছে থাকবে এটা আপনারা এক্সট্রাক্ট করবেন ফাইলটা এরপরে এই দুইটা ফাইল পাবেন এইটা অবশ্যই এর মধ্যে থাকা লাগবে যখন আপনারা এটা অন করবেন অন করে 2-3 সেকেন্ডের জন্য একটু ওয়েট করবেন তারপর এটা চালু হয়ে যাবে আর যখন আপনাদের সফটওয়্যারটি কাজ করবে না এখন আপনারা ডান বাটন ক্লিক করবেন টাস্ক ম্যানেজারে যদি কোনো সময় আপনার প্রবলেম হয় যে এটা অন আছে তখন আপনারা এখান থেকে স্টপ করে দিতে পারবেন টাস্ক ম্যানেজারে দেখবেন একটু নিচে গেলে এখানে যে ইউজার মেটাডাটা এটা আপনারা ইন টাস্ক করে দিবেন কোনো সময় যদি অন থাকে তাহলে ইন টাস্ক করে দিবেন যেই কয়টা থাকবে সেই কয়টা ইন করে দিবেন এখন এখানে আমরা অ্যাডমিনে ইন করি 4-5 সেকেন্ড আপনারা একটু ওয়েট করলে দেখবেন যে অটো লগইনের আপনার সাইটে চলে যাবে এখান থেকে আপনারা লগইন করবেন যদি কোনো সময় কোনো ব্রাউজারে এটা ওপেন না হয় অন্য একটা ব্রাউজারে এটা কপি করে নেবেন দিয়ে সেইখানে অন করবেন এখানে আমরা এটা পেস্ট করলাম এন্টার দিলাম এই লগইন পেজটা এইরকম দেখাবে তো এই লগইন পেজে আপনারা শুধুমাত্র আমি যখন আপনাদেরকে ফাইলটা দিব তখন আপনাদেরকে অ্যালাউ করাই থাকবে আপনার ইমেলটা তখন শুধুমাত্র এইটাতে আপনারা কোনো কিছু গুতা দিবেন না এটা আপনাদেরকে নিষেধ করছি এখানে ইউজার লগইনের এখানে আপনি শুধুমাত্র আপনার ইমেলটা দিয়ে দিবেন আপনি যে ইমেলটা আমাকে পাঠাবেন সেই ইমেলটা দিয়ে দিবেন দিয়ে ইউজার লগইনে জাস্ট ক্লিক করবেন করলে আপনার রিডাইরেক্ট হয়ে যাবে ড্যাশবোর্ডে এখন আপনাদের ড্যাশবোর্ডটা ঠিক এইরকম হবে মাইক্রো স্টক কম্বো ফরহাদ এখন আপনাদেরকে এখানে একটু ইন্টারফেসটা বুঝতে হবে এখানে এপিআই কি সেটিংস এখন এপিআই কি সেটিংস এর জায়গাতে আমাদেরকে এপিআই কি দিতে হয় তো এখানে আপনারা সিঙ্গেল এপিআই কিও লিখে দিতে পারেন আমি বলবো আপনাদেরকে আপনারা মাল্টিপল এপিআই আপনারা ক্রিয়েট করবেন এপিআই কিভাবে ক্রিয়েট করবেন এখানে শুধুমাত্র আপনারা জেমিনি এপিআই কি আমি ক্লিক করলাম এখানে আপনারা গেট ইওর এপিআই কি এখানে ক্লিক করবেন মাল্টি জিমেল থেকে আপনারা এপিআই কি এগুলা ক্রিয়েট করে নেবেন এখন হলো এখানে গেট স্টারে ক্লিক করব গেট এপিআই কি এখানে ক্লিক করব ক্রিয়েট এপিআই ক্লিক করব করলে যদি আমার নতুন এপিআই কি আমি চাই তাহলে এপিআই এর একটা নাম দিব এটার তারপরে আপনারা এখানে জাস্ট হলো এইখান থেকে জেমিনি এপিআই করলেই এখান থেকে ক্লিক করে এখানে ক্রিয়েট এপিআই ক্লিক করলে এখানে আপনাকে এপিআই কিটা দিয়ে দিবে আপনি ওখানে কপি করবেন আমার এখানে আর যাদের করা আছে তারা এখান থেকে জাস্ট হলো কপি করে নেবেন একটা একটা করে কপি করবেন এরকম একটা করে নোটপ্যাডে আপনারা এটা সেভ করে নেবেন এখানে আপনারা কি করবেন ফোল্ডারে যে টেক্সট ডকুমেন্টে যে এই টেক্সট ডকুমেন্টের মধ্যে টেক্সট ডকুমেন্টে এডিট করবেন এডিট করে এর মধ্যে আপনারা এই সিরিয়ালে একটা করে পেস্ট করবেন ইন্টার দিবেন এরকম করে কয়েকটা এপিআই কি এখানে আপনারা দিয়ে রাখবেন যেরকম এখানে আমার 14টা এপিআই কি দেয়া আছে এখানে অল যদি দেই আমি ওপেন করব এখন শুধুমাত্র txt.txt ফাইলটা আপনারা চিনাই দিবেন আর যদি সিঙ্গেল করেন তো সেই ক্ষেত্রে একটা এখানে বসাই দিবেন বসানোর পরে দেখবেন যে এখানে সব স্ট্যাটাসগুলো আপনার দেখাবে আর এপিআই কি স্ট্যাটাসও এখানে দেখাবে এখানে এখন ইনঅ্যাক্টিভ হয়ে আছে এখানে শুধুমাত্র সেভ কি দিলেই আপনারা এখানে অ্যাক্টিভটাতে আপনারা অবশ্যই 2.5 ফ্ল্যাশটাই রাখবেন প্রথমে আপনাদেরকে দেখাই দিই ইপিএস টু জেপিজি অথবা পিএনজি আপনারা কিভাবে করবেন খুব সহজ ইন্টারফেস করেছি এবং খুব সহজভাবে যাতে কাজগুলো করতে পারেন সেইভাবে করা হয়েছে ইউজারদের কথা বিবেচনা করে আমার ইন্টারফেসটা করা হয়েছে যাতে টাইটেল জেনারেটে এবং বাজওয়ার্ড এগুলো যাতে না আসে অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড এগুলো না আসে টাইটেলে এগুলো সব মাথায় খেয়াল রেখে আমার করা হয়েছে যাতে মাইক্রো স্টকের বায়ারের জন্য এটা সুইটেবল হয় এবং ওদের সার্চে পাই এবং আপনার একটা সেলের আর্নিংটা আপনার অনেক বেশি হয় তো এখানে আপনার র্যাঙ্কিং আসবে র্যাঙ্কিং আসলে তো আপনার আর্নিংটা হবে তো এখানে ইপিএস জেপিজির জন্য আপনারা কি করবেন ইপিএস ফাইলটা প্রথমে নিয়ে নেবেন
এবং ইপিএস ফাইলকে জেপিজি অথবা পিএনজি এটাতে কনভার্ট করে নেবেন। আর যদি শুধুমাত্র জিপিজি ফাইল দেন তাহলে মেটাডাটা করতে চান তাহলে সরাসরি মেটাডাটা করে নেবেন। এখন ইপিএস ফাইল জেপিজি করার জন্য আমাকে ইনপুট যেটাই করবেন এই দুইটার জন্যই আপনারা ফোল্ডারে চলে যাবেন। এখন এই ইপিএস ফাইলকে আমরা কি করব, প্রথমে কনভার্ট করে নিব। এখন দেখেন, ধরেন সাপোজ আপনি ইনপুট ফোল্ডারের মধ্যে এই ফাইলটা আছে, তাহলে কি করবেন, এখন শুধুমাত্র এখানে যত ফাইল থাকবে এখানে আমি জাস্ট হলো ডান পাশে একবার ক্লিক করলাম, দেখেন এই যে ডান পাশে একবার ক্লিক করলাম, পাথটা এটা সিলেক্ট হয়ে গেল। এখন ডান পাশে ক্লিক করে ডান বাটন ক্লিক করে কপি করে নিলাম, এই কপি পাথটাই আমি এখানে বসাই দিব। এখানে যে এইটুক আমি ডিলিট করে দিব, করে কন্ট্রোল ভি দিয়ে বসাই দিব। এরপরে আমরা এখানে এখন আউটপুট পাথ একটা দিব। এখানে আউটপুট পাথ আসলে এখন আপডেট ক্লিক করব আউটপুট। এখন এই যে আউটপুটের এই সিরিয়ালে এই পাথটা এখানে একটা ক্লিক করব বাম বাটন মাউসের, তারপর ডান পাশে ক্লিক করে এটা কপি করে নেব। এখানে এসে এটা সিলেক্ট করে ডিলিট করে পেস্ট করে দেব। পিএস টু জেপিজি কনভার্ট জাস্ট হলে একটা ক্লিক করে দিলাম, একটু ওয়েট করবেন। দেখেন এখানে সাকসেসফুলি আমরা একটা ছিল বলে তাড়াতাড়ি করে দিল। এখন আমরা চেক করব যে এই ফাইলটা আউটপুট আসলো কিনা। আপনার সাথে সাথে আসবে না, একটু এটা আপডেট হতে অল্প কিছু সময় নেয়। দেখেন এই যে ফাইলটা চলে আসলো। ধরেন আমরা করব জেপিজি, ইপিএস এবং হলো পিএনজি মেটাডাটা জেনারেট করে ইমবেড করব। তো সেই কারণে একই সাথে শুধুমাত্র আপনি ইপিএস ফাইল দিবেন না, একই সাথে মিনিমাম আপনি ইপিএস এর সাথে জেপিজি ফাইলটা দিবেন। ইনপুট ফাইলে আমরা যখন নিয়ে নেব আবার একইভাবে ইনপুট পাথটা দিয়ে দেবো। আর যদি আপনি সেম ফাইলে করেন তাহলে কিন্তু আরেকবার চেঞ্জ করতে হবে না। এটা দেখেন আছে, জাস্ট আপনারা পাথটা খেয়াল করে নেবেন যে কোন পাথটা দিবেন। যে কোনো পাথে আপনারা কপি করে এখানে বসাই দিবেন। এরপরে যেহেতু আমি মেটাডাটা জেনারেট করব, এখন মেটাডাটা জেনারেটের জন্য আমার এখানে টাইটেল লেন্থ, আপনি কত টাইটেল লেন্থ চাচ্ছেন সেভাবে আপনারা এখানে টাইটেল, ডিসক্রিপশন লেন্থ এবং কিওয়ার্ড কাউন্ট, কতগুলা কিওয়ার্ড চাচ্ছেন সেভাবে আপনারা এখানে দিবেন। আর কতগুলো ওয়ার্কার যে কাজ করছে সেটা আপনারা ওয়ার্কার কম বেশি করে দিতে পারেন। এখন এখানে একটু বেশি ওয়ার্কার দিবেন, আপনি যতটুক এপিআই কি দিবেন সেটার উপরে নির্ভর করবে। এখন জেপিজি কোয়ালিটি এখানে আপনি 100% দিয়ে দেবেন। এটা রিনেম ফাইলটা ক্লিক থাকা লাগবে, এটা অটো সিলেক্ট থাকবে আপনার যদি এটা না থাকে তাহলে এটা আপনি করে দিবেন। তাহলে আপনার ফাইলটা টাইটেলটা আপনার রিনেমে চলে আসবে। আর যদি টাইটেলটা রিনেমে আপনারা না চান, ফাইলের রিনেমে, তাহলে এটা আপনারা টিকটা অফ করে রাখবেন। আচ্ছা, আপনি এখানে চাইলে টাইটেলে প্রিফিক্স প্রথমে যে ওয়ার্ডটা দিতে চান এবং সাফিক্স আপনি লাস্টে যে ওয়ার্ডটা দিতে চান। সাপোজ প্রথমে আপনার ভেক্টর দরকার কথাটা, তাহলে এখানে দিয়ে দিলে প্রত্যেকটা ফাইলে প্রথমে ভেক্টর চলে আসবে। আর এখানে যেরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা আইসোলেটেড এরকম কিছু যদি শেষে উল্লেখ করতে চান তাহলে যেটাই নেবেন সাফিক্সে দিয়ে দেবেন লাস্টে, যদি নিতে চান প্রিফিক্সে প্রথমে নিতে চান তাহলে তার মধ্যে টাইটেল হবে আর তার প্রথমে আর লাস্টে এটা যোগ হবে। এখন আমাদের দেখেন এখানে মেটাডাটা জেনারেটর জাস্ট ক্লিক করব। আর এখানে যেহেতু আগের একটা স্ট্যাটাস ছিল সেটা আমরা ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করে নিলে এখন এটা ক্লিয়ার হলো। দেখেন এখানে আমার ডাটাগুলো চলে আসবে, যে মেটাডাটা জেনারেট। এখন জাস্ট ক্লিক করব। এখন ক্লিক করলে একটু ওয়েট করবেন, যে ইনিশিয়ালাইজিং মেটাডাটা জেনারেট করছে। মেটাডাটা জেনারেট হয়ে গেল, দেখেন সাকসেসফুলি দেখাচ্ছে। আমরা একটু যদি কন্ট্রোল প্লাস করি কিবোর্ডে তাহলে এখান থেকে কিন্তু আমরা একটু বড় করে দেখতে পারবো। এই যে নিচে একটু নামবো, এই যে এখানে দেখেন ফাইলটা, এখানে ফাইলের নামটা চলে এসছে, এই যে রিনেম করে দিয়েছে। এবং টাইটেল, এই যে টাইপটা কি টাইপ সেটাও দিয়ে দিয়েছে টাইটেলটা, এবং কিওয়ার্ডটা দিয়ে দিয়েছে। এই টাইটেলটা দেখেন রিনেম হয়ে গেছে। এখন এখানে আমার কিন্তু মেটাডাটা জেনারেট হয়েছে কিন্তু ইমবেড হয়নি। এখন যখন আমি ইমবেডে ক্লিক করব তখন এখানে ইমবেডটা শুরু হয়ে যাবে। এখন আমাদের সাকসেসফুলি ইমবেডটা হয়ে গেছে, এটা দেখাই দিচ্ছে। দেখেন দেখাই দিচ্ছে, আপনারা এই স্টেপটা ফলো করে নেবেন তাহলে সবগুলো আপনি সব মার্কেট প্লেসে আপনারা এটা দিতে পারবেন। আমার আউটপুট ফোল্ডারে, এখানে যদি আউটপুট ফোল্ডারে যাই শুধুমাত্র আমরা এগুলো পেয়েছি। আর এইগুলো ফোল্ডার আগেরগুলো আপনারা সবসময় ডিলিট করে রাখবেন। আর এখানে এই 3টা ফাইল পেয়েছি কিন্তু দেখেন এখানে সিএসভি ফাইল কোনো কিছু পাই নাই। তো এখানে শুধুমাত্র একটা এক্সপোর্ট সিএসভি করলে আমার অটো এখানে দেয়া আছে সব মার্কেট প্লেসের গুলা, মোটামুটি মার্কেট প্লেসের গুলা সব এখানে চলে আসবে। এখানে যখন ইমবেড করে দিয়েছি জেপিজি পিএনজির জন্য, এগুলোর জন্য তো আমার লাগবে না। আমি একটু আপনাকে এখন স্টেপ ফলো করে মানে একদম এ টু জেড দেখাবো, যে আপলোড করার পরে কি সমস্যা হয় সেগুলো আমি আপনাদেরকে সলভ করে দিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অত কোনো কমেন্ট করেন না, ভালো মন্দ এগুলো কোনো কিছু তো কমেন্ট করবেন, একটা লাইক দিতেও আপনাদের আসলে টাকা লাগে। তো এইখানে আপনারা যদি প্রয়োজন হয় আপনারা একটা লাইক দিয়ে দিবেন, আর না হলে খারাপ লাগলে ভিডিও অবশ্যই ডিসলাইকেও দিতে পারেন। আর এখানে কমেন্টও অবশ্যই খারাপ কমেন্টও করতে পারবেন, কোনো সমস্যা নাই, আমি কোনো কমেন্ট ডিলিট করব না। বাট একটা কমেন্ট তো করেন ভাই, এক কমেন্ট তো বানতা হে। তো এখন এইটার জন্য আমরা অ্যাডোবে চলে আসবো। অ্যাডোব থেকে কন্ট্রোল এখন আমরা এখানে যে ছেড়ে দেবো। এখন আমরা যদি শাটার স্টকে যাই
শাটার স্টকেও সেম হলো, আমরা এখানে আপলোডে চলে যাই। আচ্ছা, এই তিনটাই দিয়ে দিই। অন্যগুলোর ক্ষেত্রেও সেম। ড্রিমস টাইমে আমি বলছি যে প্রথমে জেপিজিটা আপলোড দিবেন, তারপরে ইপিএসটা দিবেন, তাহলেই হয়ে যাবে। অ্যাডোবে দেখেন এটা আপলোড হয়ে গেছে একটা, এখানে দেখেন এটা একটা ভেক্টর ফাইল, এটা হলো একটা জেপিজি, একটা হলো পিএনজি। তো এখানে দেখেন এই ফাইলটা, এই যে সব অটো টাইটেল চলে এসছে, কিওয়ার্ড চলে এসছে। এখন শুধুমাত্র আপনি এটা ফটোজের জায়গাতে আপনি ইলিস্ট্রেশন দিবেন, তারপরে এখানে আমার এটা টিক দিবেন, তারপরে এখানে পিপল প্রপার্টি এটা ক্লিক করে দিবেন, তারপরে জাস্ট হলো আপনি সাবমিট করে দিবেন, সেভ ওয়ার্ক করে সাবমিট করে দিবেন। এই দুটার ক্ষেত্রে আপনার কোনো কিছু করা লাগছে না, শুধুমাত্র ইপিএস এ আপনার ফাইলটা আপনি এখান থেকে আপলোড সিএসভি করে নেবেন, সিএসভি। তারপরে এখান থেকে আমার ফাইলটা চিনাই দিব আউটপুট, তারপরে এখানে অ্যাডোব স্টক, এই যে অ্যাডোব স্টকের ওপেন করলাম। এখন শুধুমাত্র এখানে রিফ্রেশ দিয়ে দিলে যতগুলো আপনি সিলেক্ট করবেন সবগুলো একসাথে আপনি এইভাবে দিয়ে দিতে পারেন। এখন দেখেন এটা চলে আসবে, যে এই যে আপনার টাইটেল, আপনার কিওয়ার্ড সব ওকে হয়ে গেল। এখন আমরা চলে যাব শাটার স্টকে। শাটার স্টকে হয়ে গেছে, গো টু পোর্টফোলিওতে আমরা যাব। এখন এখান থেকে দেখেন এই যে একটা ফাইল এখানে ডিসক্রিপশন নাই, ঠিক আছে, এটা হলো ইপিএস ফাইল। এখন এই যে ডট ইপিএস, এটা খেয়াল করবেন। আর এই ফাইলগুলো দেখেন সব এগুলো ওকে আছে, শুধু ক্যাটাগরি দিয়ে কিওয়ার্ড এসছে, সবগুলা তো ওকে আছে, কোনো সমস্যা নাই। নিচেরটাও এটাতে হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এখন ইপিএস ফাইলটা কি করবেন, ইপিএস ফাইলের জন্য সিএসভি তো আপনি সরাসরি দিলে, একটু আপনাদেরকে লাইভ দেখাই দেই। আপলোড সিএসভি তে যখন যাবেন, আপলোড সিএসভি তে আসার পরে এখন ইনপুট আউটপুটে আমার এইটা খেয়াল করা লাগবে। এইখানে আমাদের শাটার স্টকটা আমরা ডান বাটন ক্লিক করে ওপেন করব। এখন এটা ওপেন হলো, এটা আমরা বড় করে নেই। এখান থেকে আমাদের কি করব, সব সময় জেপিজি পিএনজি ফাইলগুলো আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে। এখানে এখন এটা সেভ করলাম, ক্লোজ করে দেবো, সেভ করে দেবো, আবার সেভ করে দেবো, আবার ইয়েস করে দেবো, তাহলে এটা সেভ হয়ে যাবে, আবার ইয়েস করে দেবো। এখন আমার এখানে শাটার স্টক ওপেন করলাম, দেখেন এখানে সিএসভি প্রসেসিং কমপ্লিট, এটা কিন্তু কোনো ইরর আসে নাই। এখন এখানে আমরা ক্লোজ করে দেবো, একটু ওয়েট করব, তাহলে কিন্তু চলে আসবে। এই যে দেখেন, এই যে ক্লিক করলাম, এটাতে যা ছিল এটাতে কিন্তু সব চলে আসলো। এখন এখানে একটু নিচে নামলে এই যে কিওয়ার্ড ও 39টা কিওয়ার্ড আমরা দিয়েছি। আমরা কিন্তু খেয়াল করবেন, প্রথমে ড্যাশবোর্ডে আমরা 40টা কিওয়ার্ডই দিয়েছিলাম, তো এখান থেকে আমাদেরকে 39টা দিয়েছে, তো এইটা আমরা কিন্তু সব পেয়ে গেছি। শুধুমাত্র ক্যাটাগরি এখন আপনারা চুজ করবেন, আপনারা তো জানেন ভালো করে যে ক্যাটাগরি এটা চুজ করতে হয় শাটার স্টকে। তারপরে এখান থেকে আমাদের ফটো হলে ইলিস্ট্রেশন দিব, আর ইপিএস হলে তো ইউপিএস হলেও ইলিস্ট্রেশন দিব, দিয়ে আমরা এখান থেকে সাবমিট করে দেবো আগে সেভ করে। তো এখান থেকে আমরা এইভাবে পুরাটাই সাবমিট করতে পারবো। আমার আগের ভিডিওতে দেখা আছে ড্রিম স্টেমে কিভাবে আপনি আপলোড করবেন এবং সবগুলোতে আপনারা আর্নিং করবেন। একইভাবে ভেক্টেজিতেও আপনারা জাস্ট ফাইলগুলো দিয়ে দিবেন, দিলেই কিন্তু আপনারা এখানে আপলোড হয়ে যাবে। তো এভাবে আপনারা খুব সহজেই এই কাজগুলো করতে পারেন, কোনো হ্যাসেল ছাড়াই। আর এখানে প্রতিবার আপনারা এখান থেকে ক্লিয়ার করে নেবেন, আপনি যখনই আপনার কাজটা হয়ে যাবে তখনই আপনি এখান থেকে ক্লিয়ার ডাটা করে নেবেন, এবং এপিআই ক্লিয়ার করলে এখান থেকে ডিলিট করবেন, তাহলে দেখবেন এটা ডিলিট হয়ে যাবে, আবার নতুন এপিআই আপনি এখান থেকে দিতে পারবেন। তো আশা করি এইটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে, আপনারা কোনো হ্যাসেল ছাড়াই কাজ করতে পারেন যাতে, সেটাই আমার সবসময় চেষ্টা থাকবে। এবং আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।